নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম। ইতিপূর্বে আমরা আমাদের ভাব সংক্রান্ত বিষয়ে মডাল ক্লাসের উপরে, মডাল অক্সিলারির উপরে অষ্টম দিনের ক্লাস কমপ্লিট করেছি। আজকের আমাদের এই সংক্রান্ত বিষয়ে নবম দিনের ক্লাস। ইতিপূর্বে আমরা মডাল হিসাবে ক্যান এবং কুড ভার্বের ব্যবহার নিয়ে আলোচনা করেছি। আজকের আমরা মডাল হিসাবে মে ভার্বের ব্যবহার নিয়ে আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি যে অক্সিলারি ভার্ব বলতে সেই ভার্বকে বোঝায় যে ভার্বটা অন্য ভার্বকে টেন্স, মুড এবং ভয়েস গঠনে সহায়তা করে, তাকে অক্সিলারি ভার্ব বলে। অক্সিলারি ভার্বের মোট সংখ্যা হলো 12টা। টু বি, টু হ্যাভ, টু ডু, শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, অট, নিড, ডেয়ার, ইউজ টু। এই যে অক্সিলারি ভার্ব, এটাকে আবার তিনটে ভাগে ভাগ করা যায়। এর মোট সংখ্যা হলো 12টা, কিন্তু এটাকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করা যায়, তিনটে বিভাগে বা তিনটে শ্রেণীতে ভাগ করা যায়। সর্বপ্রথম হলো প্রিন্সিপাল অক্সিলারি। তো প্রিন্সিপাল অক্সিলারির মধ্যে তিনটে পড়ে, সেটা হলো টু বি, টু হ্যাভ, টু ডু। তারপরে যে ছটা রয়েছে, অর্থাৎ শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট এবং অট, এই ছটা হলো মডাল অক্সিলারি। এবং শেষের যে তিনটে নিড, ডেয়ার, ইউজ টু, এই তিনটেকে বলা হয় সেমি মডাল। তো আজকের আমরা অক্সিলারি হিসাবে, অক্সিলারি মডাল ভার্ব হিসাবে মে ভার্বের ব্যবহার নিয়ে আলোচনা করব। এদিকটা রয়েছে ছকটা, প্রত্যেকে একটু ভালো করে খেয়াল করে দেখো। এদিকটা রয়েছে মডাল, এদিকটা ফাংশন। ফাংশন বলতে ওইটার যে ভূমিকাটা কি, মানে ওটা কোন কোন কাজে ব্যবহার হতে পারে, এবং এদিকটা একটা ছকের সাহায্যে আমরা এক্সাম্পল অর্থাৎ উদাহরণ দিয়েছি। প্রথমে একে রয়েছে ডিনোট পারমিশন। পারমিশন মানে কি? অনুমতি। আবার আস্কড অর গিভেন অর রিফিউজড, সেটা অনুমতিটা চাওয়া হতে পারে অথবা প্রত্যাখ্যানও হতে পারে। গিভেন মানে দেওয়া, আর আস্কড মানে চাওয়া, আর রিফিউজড মানে প্রত্যাখ্যান করা। মানে এইটাই বলতে চাইছে, সেটা কোনো অনুমতি চাওয়া হতে পারে এবং সেই অনুমতিটা প্রত্যাখ্যানও হতে পারে, চাওয়া হতে পারে, কিংবা দেওয়া হতে পারে। মানে অনুমতি অর্থে অনুমতি চাওয়া, দেওয়া বা প্রত্যাখ্যান করা বোঝাতে। এর একটা উদাহরণ দেখা যাক। ইউ মে গো নাও। ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো। এখানে যে মেটা অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। এখানে যে মেটা অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। তারপরে আবার একটা উদাহরণ দেওয়া হয়েছে, মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি। মানে কি, এখানে অনুমতি চাওয়া হচ্ছে। এখানে যে অনুমতি চাওয়া হচ্ছে, মানে এখানে এই মেটা অক্সিলারি ভার্ব হিসাবে মডাল ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে। তাই এই দুটো উদাহরণ গেল। এবার এর পরের নিয়মটা কি বলছে দেখা যাক। প্রতিটা নিয়ম এখানে আলাদা আলাদা দেওয়া রয়েছে এবং প্রতিটা নিয়মে সোজা করে উদাহরণগুলো দেওয়া রয়েছে ছকের মাধ্যমে। তারপর টু এক্সপ্রেস উইশ, ইচ্ছা প্রকাশ করতে। উইশ মানে কি? ইচ্ছা। ইচ্ছা আর এক্সপ্রেস মানে প্রকাশ। টু এক্সপ্রেস উইশ অর্থাৎ ইচ্ছা প্রকাশ করতে। এর একটা উদাহরণ দেখা যাক। মে ইউ বি হ্যাপি, মানে তুমি সুখী হও। এখানে মেটা ইচ্ছা অর্থে ব্যবহার করা হয়েছে। প্রতিটা বাক্যে কিন্তু আলাদা আলাদা সেন্সে, আলাদা আলাদা অর্থে ব্যবহার করা হয়েছে মেটা। মে কিন্তু এই যে মডাল অক্সিলারিটা বিভিন্ন ভার্বে, বিভিন্ন সেন্সে এবং ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করা হয়েছে। এবার পরের নিয়মটা কি বলছে? 3 নম্বর নিয়মটা একটু ভালো করে দেখো। টু এক্সপ্রেস এ পারপোজ, এক্সপ্রেস মানে প্রকাশ করা, পারপোজ মানে উদ্দেশ্য, মানে কোনো উদ্দেশ্য বোঝাতে মেটা ব্যবহার করা হয়। এবার এর একটা উদাহরণ হলো,
হি ওয়ার্কস হার্ড দ্যাট হি মে পাস, মানে সে কঠোর পরিশ্রম করে যাতে সে পরীক্ষার্থে উত্তীর্ণ হতে পারে। তাহলে কি তার কঠোর পরিশ্রম করার উদ্দেশ্যটা কি, যাতে সে পরীক্ষায় পাশ করে। তো এখানে মেয়েটা অক্সিলারি, এখানে মডাল অক্সিলারি হিসেবে ব্যবহার করা হয়েছে, এবং এখানে মেয়েটা কোনো কিছু উদ্দেশ্য বোঝানোর জন্যই ব্যবহার করা হয়েছে। মানে এই বাক্যের মাধ্যমে কি প্রকাশ পাচ্ছে, সে যে কঠোর পরিশ্রম করছে এটার পিছনে উদ্দেশ্যটা কি, যাতে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে। এবারে পরের নিয়মটা কি বলছে, 4 নম্বর নিয়মটা, টু এক্সপ্রেস পসিবিলিটি অর প্রবাবিলিটি। এক্সপ্রেস মানে প্রকাশ করা, পসিবিলিটি আর প্রবাবিলিটি মানে সম্ভাবনা, মানে কোনো সম্ভাবনা বোঝানোর জন্য মেটা ব্যবহার করা হয়। মে মডাল অক্সিলারিটা কোনো সম্ভাবনা বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এবার যদি আমরা উদাহরণের দিকে নজর রাখি, দেখতে পাবো যে আই মে কাম টুডে, আজকের আমি আসতে পারি, মানে এটা মানে কি একটা সম্ভাবনা প্রকাশ করছে, যে নিশ্চিত ভাবে কিন্তু নয়, একটা সম্ভাবনা হলেও হতে পারে। আই মে কাম টুডে, আজকের আমি আসতে পারি। তারপরের উদাহরণটা কি বলেছে, ওই একই নিয়মের মধ্যে পরের উদাহরণটা, দ্য নিউজ মে বি ট্রু। নিউজ মানে কি খবর, মে বি ট্রু মানে খবরটা সত্য হতেও পারে, সত্যি হতেও পারে। এই যে দুটো বাক্যে মেয়েটা একটা সম্ভাবনা বোঝানোর জন্য, একটা পসিবিলিটি বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। পরের উদাহরণটা, পরের নিয়মটা কি বলছে, টু এক্সপ্রেস ডাউট আনসার্টেনিটি। ডাউট মানে কি সন্দেহ, আর আনসার্টেনিটি মানে কি অনিশ্চয়তা। আনসার্টেনিটি মানে কি অনিশ্চয়তা, আর ডাউট মানে সন্দেহ। মানে কোনো সন্দেহ অনিশ্চয়তা প্রকাশ করার জন্য বা বোঝানোর জন্য কখনো কখনো মে মডাল অক্সিলারিটা ব্যবহার করা হয়। এর একটা উদাহরণ হলো, শি মে পাস ইফ শি ওয়ার্কস হার্ড। যদি সে কঠোর পরিশ্রম করত তাহলে সে পরীক্ষাতে পাশ করতে পারত। এখানে এই যে মে অক্সিলারিটা, এটার মাধ্যমে একটা অনিশ্চয়তা, এই বাক্যের মাধ্যমে একটা অনিশ্চয়তা বোঝাচ্ছে বা সন্দেহ বোঝাচ্ছে। এবার পরের নিয়মটা কি, টু এক্সপ্রেস এ সাজেশন। সাজেশন মানে কি কোনো প্রস্তাব, মানে কোনো প্রস্তাব দেওয়া বা কোনো প্রস্তাবনা বোঝাতে কখনো কখনো মে মডাল অক্সিলারিটা ব্যবহার করা হয়। এবার এর উদাহরণটার দিকে যদি আমরা খেয়াল করি, ইউ মে মিট মি টুমোরো ইফ ইউ লাইক, মানে যদি তুমি চাও তুমি আমার সঙ্গে আগামীকাল দেখা করতে পারো। টুমোরো মানে কি আগামীকাল। তিনটে, আচ্ছা প্রথমে এই জিনিসটা বলে দিই, ইউ মে মিট মি টুমোরো ইফ ইউ লাইক, যদি তুমি চাও তাহলে আগামীকাল আমার সঙ্গে দেখা করতে পারো, মানে এইটার মাধ্যমে কি কোনো কিছু প্রস্তাব দেওয়া হচ্ছে। আচ্ছা এখানে প্রসঙ্গক্রমে একটা জিনিস বলে রাখি, ইংরাজিতে অনেকগুলো শব্দ আমাদের কনফিউশন তৈরি করে, বিভ্রান্তি তৈরি করে। তার মধ্যে টুমোরো শব্দটা কিন্তু মাঝে মাঝে আমাদের বিভ্রান্তি তৈরি করে। টুমোরো বলতে কি আগামীকাল, মানে যেটা আসছে, যেটা এখনো আসেনি, যেটা ভবিষ্যতে হবে, যেটা আসছে আগামীকাল, যেটা মানে ইন ফিউচার হবে। আজকের দিনে আমরা যেটা দাঁড়িয়ে রয়েছি সেটা হলো টুডে। টুডে মানে আজকের, যেটা ইতিমধ্যে চলে গেছে পাস্ট, সেটা হলো ইয়েস্টারডে। ইয়েস্টারডে মানে কি গতকাল, যেটা ইতিমধ্যে চলে গেছে পাস্ট। আজকের যেটা দাঁড়িয়ে রয়েছে সেটা হলো টুডে, আর যেটা আগামীকাল ভবিষ্যতে আসছে সেটা হলো টুমোরো। তাহলে আবার জিনিসটা একবার আমি ঝালিয়ে দিচ্ছি, অতীত থেকে শুরু করছি। যেটা ইতিমধ্যে চলে গেছে যে দিনটা সেটা হলো ইয়েস্টারডে। ইয়েস্টারডে বাংলা মানে হলো গতকাল। আজকের আমরা যেটা দাঁড়িয়ে রয়েছি সেটা হলো টুডে মানে আজকের, আর যেটা ভবিষ্যতে আসছে আগামীকাল মানে ইন ফিউচার আসছে সেটা হলো টুমোরো। টুমোরো মানে আগামীকাল। আচ্ছা এই হলো আমাদের মে মডাল অক্সিলারি ভার্বের নিয়ম সহ কিছু উদাহরণ। আমাদের চ্যানেলে ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু মতামত থাকে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।